আমরা দশম শ্রেণী আজকে 10 নম্বর ম্যাথটা সমাধান করব। যদি দেখো আমাদের একটা ডাক লিখছি, এই ডাকটা হচ্ছে যদি f into x ইকুয়াল হচ্ছে 2x plus 1 বাই হচ্ছে 2x minus 1 হয়, তবে f into 1 by x square plus 1 আর হচ্ছে বাই আছে কি f 1 by x square minus 1 এর মান নির্ণয় করতে বলছে। এর কি নির্ণয় করতে বলছে? মান। তার মানে কি আমাদের এই মানটা আমাদের বের করতে হবে। তো আমাদের প্রথমে কোনটা দেওয়া আছে বলো তো দেখি। প্রথমে দেওয়া 10 নাম্বারটাকে লিখে নেবা। দেওয়া আছে, প্রথমে কি লিখবো? দেওয়া আছে f(x) f ইনটু হচ্ছে কি দেওয়া আছে x। তো আমাদের কি দেওয়া আছে 2x প্লাস হচ্ছে 1 2x তারপর হচ্ছে মাইনাস এর 1। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখো f আছে f, তাহলে এখানে x ইনটু আছে, দেখো f ইনটু হচ্ছে কি আছে x, তাহলে আমরা f ইনটু হচ্ছে 1 বাই কি আছে x স্কয়ার। আমি এর আগের ক্লাসে বলছিলাম যে ওই ব্র্যাকেটে যেটুকু মান থাকবে সেটা হচ্ছে কার মান থাকবে বলো তো দেখি? x এর মান। তার মানে কি এখানে দেখো আমাদের x ছিল, তাহলে x এর মানটা আমাদের কি পাবো 1 বাই x স্কয়ার। 1 বাই কি ধরবো x স্কয়ার। f আছে f আর x এর মান বসাবো 1 বাই x স্কয়ার। তো এখানে বুঝতে পারছো যে x এর মান কোথায় দিকে আসলো? এই যে f আছে f আর হচ্ছে এই যে ব্র্যাকেটে কি 1 বাই x স্কয়ার, তাহলে x এর মানটা হচ্ছে 1 বাই x স্কয়ার। যদি 2 থাকতো তাহলে x এর মান কত বসাইলাম 2, 5 থাকলে x এর মান কত বসাইতাম 5। তো দাঁড় দিলাম মাঝখানে দাঁড় আছে দিকে দাঁড়টা দিলাম 2 আছে 2 রেখাংশটা না 2 আছে 2। তো এখানে x আছে, x এর মান 1 বাই কি আছে x স্কয়ার, 1 বাই কি আছে x স্কয়ার, প্লাস আছে প্লাস এই 1 আছে 1। আমি আবার বলতাছি যে 2 ছিল 2 আর এই যে x ছিল, যে x এর মান আমরা কি বসাইতে পারি 1 বাই x স্কয়ার, তাহলে এই x এর মান 1 বাই x স্কয়ার প্লাস আছে প্লাস এই 1 আছে 1 এই 2 আছে 2। এখন কি আছে বলো দেখি? x আছে না, x এর মান 1 বাই কি লিখতে পারি 1 বাই x স্কয়ার, 1 বাই কি হয় x স্কয়ার, মাইনাস আছে মাইনাস এই 1 আছে 1। তো আমাদের মাঝখানে সমান সমান থাকলে এখন কি লিখতে পারি আমরা ভারটা দুই ভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি এভাবে দিতে পারি। তো এই ভারটা নিয়ে আসবো f আছে f 1 বাই কি হয় x স্কয়ার। তো এখানে দেখো 2 দিয়ে কার সাথে গুণ করতে হবে 1 এর সাথে, 2 দিয়ে কাকে গুণ করতে হবে 1, তাহলে 2 হাতে কত 2 আর নিচে x স্কয়ার আছে x স্কয়ার প্লাস আছে প্লাস 1 আছে 1। তাহলে নিচে ওই সেম কাজ করো। তাহলে নিচে কিভাবে কাজ করতে পারি আমরা বলো তো দেখি? নিচে 2 হকে কত 2 আর নিচে x স্কয়ার আছে x স্কয়ার মাইনাস আছে মাইনাস এই 1 আছে কি হবে 1 বাই f ইনটু 1 বাই কি হবে x স্কয়ার 1 বাই কি হবে x স্কয়ার। তাহলে এখানে তুমি কি করতে পারো? নিচেও লসাগু করতে হবে উপরেও লসাগু করতে হবে। তুমি নিচের কাজটা আগে করতে পারো উপরের কাজটা আগে করতে পারো, তবে ইচ্ছা তোমার ইচ্ছা যেটা ভালো লাগে এটা আগে করবো। তাহলে নিচেটা আগে করি, x স্কয়ার আছে x স্কয়ার লসাগু কি হবে নিচে দেখো 1 এর নিচে মনে মনে 1 আছে 1 আর x স্কয়ারের লসাগু কি হবে x স্কয়ার। এটা ধরতে হয় না বাট আমি এমনি বলে দিলাম। তাহলে এখানে 1 দিয়ে যদি x স্কয়ারে গুণ করো x স্কয়ার। এখন একটু খেয়াল করো লসাগু বুঝতে হবে, আর লসাগু যারা পারবে না তারা অঙ্কের জগতে কিছুই পারবে না। এদিকে দেখাম x স্কয়ার নিচেরটার সাথে নিচেরটা কি করতে হবে ভাগ করতে হবে। এটা নিচে কি আছে x স্কয়ার আছে না, আর এটা নিচে কি আছে x স্কয়ার। তার মানে কি আমরা যখন x স্কয়ার দিয়ে x স্কয়ারে ভাগ করব তখন দেখো ভাগ করলে কয়বার যাবে বলো তো দেখি? একবার। মিলা গেলে কয়বার যায়? একবার। এই একটা কার সাথে গুণ করে দিতে হয় উপরেরটার সাথে। প্রথমে নিচেরটার সাথে নিচেরটা কি করতে হবে ভাগ, কি করতে হবে ভাগ কইরা যে ফলটা বাইরে হবো ফল বাইরে হলো কত 1, ওই ফলের সাথে উপরেরটার সাথে কি করতে হবে গুণ। তাহলে 2 হকে কত হলো 2, এই বিয়োগ আছে মাইনাস আছে কি দেব আমরা মাইনাস। এখন দেখো এইরকম যদি একটা সিঙ্গেল সংখ্যা থাকে যেমন 1 আছে কি আছে বলো তো দেখি 1, তাহলে এখানে আরেকটা নিয়ম আছে দেন এখানে যদি সিঙ্গেল এরকম সংখ্যা কোনো সংখ্যা থাকে 1 দা x এর সাথে একবার ডাইরেক্ট গুণ করবা x স্কয়ার কি হবে x স্কয়ার। আরেকটা জিনিস কি তোমাকে শিখতে হয় যে এটা নিচে মনে মনে কি আছে 1, তাহলে এখন আমাদের কি করতে হয় বলো তো দেখি? x স্কয়ারে যখন আমরা কি দা ভাগ করব 1 দা x স্কয়ারে যখন কি দা ভাগ করব 1, তাহলে ভাগ করলে হবে x স্কয়ার কি হবে x স্কয়ার। আর এই ফলটা কার সাথে গুণ করে দিতে হয় উপরেরটার সাথে। 1 দা যদি x স্কয়ারে গুণ করো x স্কয়ার হবে x স্কয়ার। তার মানে কি অনেক পেছানো এখানে কি পেছানো হয় না, এজন্য আমাদের কি করতে হবে সহজ করতে হবে। সহজটা হচ্ছে কি আমি এটা বুঝাই দিতেছি যে নিচে x স্কয়ার আছে x স্কয়ার রাখবা x স্কয়ারে x স্কয়ার দিয়ে ভাগ করলে একবার যায়। এই একটা উপরের সাথে গুণ করতে হলে 2 হকে 2 এই মাইনাস আছে মাইনাস আর নিচে যদি এরকম একটা সিঙ্গেল থাকে ডাইরেক্ট একবার কি করে দিবে গুণ করে দিবে। তাহলে x স্কয়ার হকে কি হবে x স্কয়ার। তাহলে এটা যদি পার্ট বুঝে থাকো উপরে আরো সহজ। তাহলে উপরটা কি হবে x স্কয়ার হকে কি হবে x স্কয়ার x স্কয়ারে ভাগ করলে একবার যায় এক উপরের সাথে গুণ করলে 2 হকে কত হবে 2 যোগ আছে যোগ আর 1 আছে। তাহলে সিঙ্গেল সংখ্যা আমরা বুঝাইছিলাম যে 1 দিয়ে যদি x স্কয়ারে গুণ করো তাহলে x স্কয়ার হকে কি হবে x স্কয়ার। তো আশা করি বুঝতে পেরেছো এখানে। এখন পরবর্তীতে যে কাজটা করতে হবে আমাদের ভাগ f ইনটু 1 বাই কি আছে x স্কয়ার এটুকু আছে না আমাদের। তো এখন পরবর্তী কি করতে হবে উপরেরটা আমরা ফার্স্টে প্রথমে লিখব
এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নিচে কি আছে এক্স স্কোয়ার, ভাগ আছে, এই ভাগ থাকলে কি করা যায় গুণন করা যায়, গুণন করলে নিচেরটা কোথায় যাবে উপরেরটা, নিচে কোথায় যাবে নিচেরটা উপরে, আর উপরেরটা কোথায় আসবে নিচে, তাহলে এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে কি রইলো বলো তো দেখি ভাগ, এখানে কি রয়েছে বলো তো দেখি এ 1 হচ্ছে কি হবে 1/x স্কোয়ার, তাহলে এইখানে কি কি রয়েছে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কাটো, তাহলে এইটা তো কাটা যায় না, একটা প্লাসের একটা মাইনাস কাটা যায় কি, যদি দুইটাই প্লাস দিত তাহলে কাটা যেত, তাহলে এখানে কি কি রয়েছে 2 প্লাস এক্স স্কোয়ার আর 2 মাইনাস হচ্ছে কি রয়েছে এক্স স্কোয়ার, 2 মাইনাস হচ্ছে কি এক্স স্কোয়ার, তাই এখানে আমরা যোজন বিয়োজন করতে পারি, কি করতে পারি বলো তো দেখি যোজন, যোজন মানে যোগ, যোজন মানে কি করতে পারি বলো তো দেখি যোগ, যোজন মানে কি করতে পারি যোগ, আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, তাহলে যোজন মানে যদি যোগ হয় তাহলে এটা মনে মনে 1 আসছে, এই 1টা কি করতে হবে f 1/x প্লাস হচ্ছে কত 1 ধরতে হবে, আর বিয়োজন মানে বিয়োগ, বিয়োজন মানে কি করতে হবে বিয়োগ, তার মানে কি যোজন মানে যোগ 1 দিছি, 1টা কোথায় থেকে আসলো আবার বলতে পারো, তাহলে নিচে মনে মনে 1 ধরতে হয়, এই 1টা উপরে যাবে আর এই 1টা কোথায় আসবে বলো নিচে, তাহলে যোজনের ক্ষেত্রে আমরা কি দিয়েছি যোগ, আর বিয়োজনের ক্ষেত্রে কি দিয়েছি বলো তো দেখি বিয়োগ, এখন আমাদের যে কাজটা করতে হবে এইখানে যোজন বিয়োজন করে, যোজন মানে যা আছে আমরা প্রথমে তাই লিখবো, প্রথমে কি আছে 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি হতো 2 মাইনাস এক্স স্কোয়ার, দেখো যোজনের ক্ষেত্রে যা ছিল আমরা কি লিখছি বলো তো দেখি তাই লিখছি, আর বিয়োজনের ক্ষেত্রে উপরের লাইনটা লেখা নেবা 2 প্লাস হচ্ছে কি হবে এক্স স্কোয়ার, লেখার পরে নিচের গোলা খেলা চিহ্ন পরিবর্তন করবা, কি থাকবে প্লাস থাকলে কি হবে বলো তো দেখি মাইনাস, আর মাইনাস থাকলে কি করতে হবে প্লাস, ক্লিয়ার বুঝতে পারছো? তো আমি আরেকবার বুঝাই দিতেছি, যোজনের ক্ষেত্রে যা আছে আমি কি লিখছি তাই, আর বিয়োজনের ক্ষেত্রে উপরের লাইনটা লিখছি, লেখার পরে চেঞ্জ করতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি করতে হয় প্লাস, তো এখানে কাটো দেখো কোনটা কোনটা কাটা যায়, একটা মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার কাটা, আর প্লাসের 2 এর সাথে মাইনাস 2 কাটা, তাহলে এখানে কি কি রইলো বলো তো দেখি, এটাই आंसर হয়ে যাবে f 1/x স্কয়ার প্লাস হচ্ছে 1 আর f 1/x স্কয়ার মাইনাস হচ্ছে 1, এখানে দেখো 2 আর 2 যোগ করলে কত হয়ে যায় 4, এই একটা x স্কয়ার আর একটা x স্কয়ার, তাহলে কয়টা x স্কয়ার হয়ে যাবে দুইটা, কয়টা x স্কয়ার হয়ে যাবে দুইটা, অতএব f 1/x স্কয়ার প্লাস হচ্ছে 1 f 1 কি হবে x স্কয়ার মাইনাস হচ্ছে 1, দেখো 2 দিয়ে এটা যদি কাটো তাহলে উপরে কত থাকবে বলো 2/x স্কয়ার, এটাই आंसर, তো বুঝতে পেরেছো?